ইসলামের আমালের ক্যাটাগরি আছে, কত সুন্দর জবাব। ইসলাম বড় সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম। ইসলাম বড় সফট, ইসলাম বড় নরম, ইসলাম বড় স্মুথ, ইসলাম বড় আদর্শবান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করবেন, আমি ওসমান জিনুরাইন দেখলাম আমার সম্মুখে হযরত ওমরে ফারুক হুজুর দাঁড়িয়ে আছে। আমি দেখলাম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া অবস্থায় উনি মসজিদুল আকসার দিক দিয়ে ঘুরে মসজিদুল হারাম কাবামুখী হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার থেকে যেমন বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, এলমে বড়, আমলে বড়, সর্বদিক দিয়ে বড়। সাথে সাথে হুজুর আমি তো আপনার মেয়ের ঘরে জামাই, আর হযরত ওমরে ফারুক আপনার কি হয় আপনার শ্বশুর সম্পর্কেও বড়। আমি দেখলাম হযরত ওমর ফারুক আমার অনেক সিনিয়র, আমি ওসমান জিন্নুরাইন জুনিয়র। সিনিয়র হয়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে গিয়েছেন। উনি ঘুরে পড়েছেন, কাবামুখী হয়ে গিয়েছেন। দেখা দেখি আমি ছোট হয়ে বড়কে অনুসরণ করে আমি ওসমানও ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না। যা জানে আপনার ওমর ফারুক জানে। যেটা বললেন না সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর। আজকে আমাদের ঘরের ছেলেগুলো যদি বলতো, এই আমার বড় ভাই রয়েছে, আমার বাপ বেঁচে রয়েছে, যা জানে, মনে করছে বিয়ের কথা বলছে, শুধু বিয়ে না, অন্য সময়ের কথা। আমার বাপ যা করে তাই, আমার ভাইরা যা করে তাই, অশান্তি হতো বলে মনে হয়। হ্যাঁ, উনি তো বিরাট বোঝে, উনি তো বিরাট বোঝে, উনি বিরাট বোঝে। কে কার বলছে? হ্যাঁ, ওই থাক, ওই পর্যন্ত। বড় ভাইকে, মুরব্বীকে এইরকম বলছে, কটা নেবেন আপনি? বিরাট বোঝে, মানে বোঝাতে যাচ্ছে যা বোঝে উনি বোঝে আর ওনার বউ বোঝে। মুসলমান আমাকে ভুল বোঝেন না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান জিন্নুরাইন চলে গেলেন। এবার নবী পাক হযরত ওমর ফারুক হুজুরকে ডাকছেন, ও বাবা ওমর, বাবা ওমর, বাবা ওমরে ফারুক, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। ওমর ফারুক হুজুর নরম না গরম? এই জোরে বলো ছেলেগুলো, নরম না গরম? এটা ঘুমাচ্ছে না কি? এই নরম না গরম? এখানে ওয়াজ করা মুশকিল তো, সবাই বলছে গরম। হ্যাঁ, এই তো হুজুরও বলছে গরম, বিপদে পড়িস তো। এখানে তো আমার আর চলবে বলে মনে হয় না। দেখুন তো চলে কিনা। হ্যাঁ, অবশ্যই গরম, আমিও সহমত, একমত। কিন্তু এটা কি জানেন, যিনি যত বেশি গরম তিনি তত বেশি নরমও বটে। জোরে বলুন। ওমর ফারুক হুজুরের গরম ন্যায্য গরম। হ্যাঁ, ন্যায্য গরম। কথা বললেন? একটা বলবো ন্যায্য গরম। মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আর মোড় মাথায় ছেলেরা খেলছে, ছেলে। মসজিদে কি হচ্ছে? আযান। এই মোড়ে না, এই গ্রামের কথা বলছি, মনে করছি বোঝানোর জন্য বলছি যে এরা এখানে এই খেললে তো পারা যেত। মোবাইল মোবাইল জানে না। ওমর ফারুক হুজুর এখানে মসজিদ में আযান হতে হয়, আর মুসলমানের ছেলে হয়ে ইয়া মোবাইল। চল, কথা বোঝেন না? বোঝেন না? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হারামের ব্যাপারে, শরাবের ব্যাপারে, খারাপির ব্যাপারে, কথা বোঝেন না? দেশি বাংলায় বলবো, ওনার কাছে কি থাকতো সব সময়? জোরে বলো ছেলেকে, জোরে বলো, কি থাকতো? কি থাকতো? আল্লাহ গো, ওয়াজ ঠিক আছে তো?
সে সাংঘাতিক জিনিস। হ্যাঁ, ওনার তো পরিচয় জানেন? এই গাছ কাটা লোক গাছ কাটে দেখেছেন? দা দিয়ে গাছ কাটে দেখেছেন? যারা গাছের ব্যবসা করে, গাছ কাটা দা। হ্যাঁ, আচ্ছা, আপনার আমার বাড়ি যে দাগুলো আছে সে দাগুলো কিরকম? আমার কথা বলি, আমার বাড়ি যে দাতে কাট কাটে মেয়েরা, হ্যাঁ, সে দা ভাই সাংঘাতিক দা। সে একটা সরু ডাল সে কোপ মেরে মেরে কাটে না ভাই, সে দায় কিচ্ছু দিত, সে দায় কিচ্ছু। হ্যাঁ, আর গাছ কাটা লোকের দার খবর কি? এক কোপে মোটা মোটা ডাল। এই কথা বলছেন না? সব দায় এক না বাবু, সব দায় এক না। ইনি মনে করছেন সব ধূপধুনো সোনা সমান। একজন ধূপধুনো দিচ্ছে সকালবেলা, আল্লাহ বাজারে খদ্দের যেন সব আমার আসে। পাশে আর একটা লোক ধূপধুনো দিচ্ছে, আল্লাহ একটা খদ্দের যেন না আসে। আমি বল না, নাম বলা যাবে না, নাম বলে দাওয়াত শেষ করে দেবে, দাওয়াত শেষ করে দেবে। জানে না সব ধূপধুনো এক না। ইনি মনে করছে সব ধূপধুনো এক। আমার পেয়ারা ভাই হেসে গেলে বলে গেলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শরাবের ব্যাপারে, খারাপের ব্যাপারে বড়ই গরম। শুনলাম তুই মুসলমানের ছেলে হয়ে নাকি লটারি কেটেছিস, দেখতে পাচ্ছিস কি আছে? শিগগির যা, টিকিট ছিঁড়ে ফেলে দে, তওবা কর, জুম্মায় যা, তা নাহলে আমার এতে দুবার মারতে হবে না, একবার পুরো লাগবে না, তার আগে তুই কুল্লু ফিনিশ। এই কথা বোঝেন না? এই সমস্ত ব্যাপারে গরম। লেকিন হযরত ওমর ফারুক ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে সর্বোপরি রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার কাছে বড়ই নরম দাগেরে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অত শক্ত মানুষটা নবী আমার ডাকলেন, বাবা ওমর এদিকে আসেন, বাবা এদিকে আসেন। ওনার কম্পন শুরু হয়ে গেল। একসময় কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর সম্মুখে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে গিয়েছে। ওনার জবান থেকে আর কথা সরে না। রাসূলুল্লাহর দরবার আর কি, ওখানে কোনো আওয়াজ হবে না। ওমর ফারুক হুজুরের কথা রাসূলুল্লাহ কখনো কখনো এত আস্তে বলতেন, ওনার মুখ সত্য না, জবান সত্য না। ওমর ফারুক হুজুরের কথা বুঝতে রাসূলুল্লাহ বুঝতেই পারতেন না। একবার বাবা ওমর কি যেন বললেন, আবার বলেছে একটু সামান্য জোরে, হুজুর ঠিক বুঝতে পারে না। বাবা ওমর কি যেন বললে, কখনো কখনো রাসূলুল্লাহকে তিনবার জিজ্ঞেস করতে হতো, বাবা ওমর কি যেন একটু বললে। মানে এত ক্ষীণ আওয়াজ রাসূল পাকের কর্ণগোচর পর্যন্ত হতো। অথচ কিরকম গরম, নিজে হাতে নিজের ছেলেকে মারতে মারতে কবরে শুধু শেষ নয়, মরণের পরে কিছু ডোররা বাকি ছিল, কবরের উপরে ডোররা মারা, সামান্য একটু শরাবের জন্য। কথা বোঝেন না মনে হয়? সামান্য একটু শরাবের ব্যাপারে। অথচ রাসূলুল্লাহর সামনে মাথা নিচু করে চলেন মেল্লায়। হযরত ওমর ফারুক নবী পাক বলছেন, বাবা ওমর আমি নবী দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের নিয়ত করছিলে, অথচ এখন নামাজটা যখন শেষ করলে আমি নবী দেখলাম বাইতুল্লাহ মসজিদুল হারামের দিকে ফিরে নামাজটা শেষ করলে। কি ব্যাপার বাবা, কে তোমাকে ঘোরালো, কেন ঘুরে গেলে বাবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ও আমার ভাইয়েরা অন্তরে কান দিয়ে শুনলেন। হযরত ওমর ফারুক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করবেন, আমি ওমর কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না। আমি দেখলাম আমার সম্মুখে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন হযরত আবু বকর। জোরে 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 হযরত আবু বকর সিদ্দিক হুজুর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমাদের থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সত্যই বড়, সর্ব উম্মতের বড়। হুজুর আপনি হাদিস পাকে বলেছেন মাল্লাম ইয়ারাম সাগীর, আর হাদিস পাক শুনেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালা মিওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেছেন যারা বড়দের শ্রদ্ধা না রাখে, ছোটদের ভালোবাসা না দেয়, আমি নবী বলছি সে আমার উম্মত
উম্মত নয়, সে আমার কাতারে দাঁড়াতে পারবে না। হুজুর আমি ওমর ফারুক, আপনার হাদিসটা মুখস্থ আছে, এই জন্য আমি দেখলাম আমার থেকে সিনিয়র, আমার থেকে মুরব্বী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুরে কাবামুখী হয়ে গিয়েছেন। বিদায় আমি ওমর ফারুক সিনিয়রকে দেখা দেখি আমি ওমরও ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি ওমর কিছুই জানি না, যা জানে হযরত আবু বকর সিদ্দিক জানে। কত সুন্দর ইসলাম, শান্তি না? ওমর ফারুক হুজুর দায়ভার কার ঘাড়ে? আবু বকর হুজুরের ঘাড়ে চাপিয়ে উনি কুল্লু খালাস। আল্লাহ নবী আবার হযরত আবু বকর সিদ্দিককে ডাকছেন, ইয়া আবু বকর, ও বাবা আবু বকর সিদ্দিক আমার, এদিকে আসেন বাবা, এদিকে আসেন, এদিকে আসেন। মুরব্বি মানুষ, হুজুর ডেকেছে, পা উঠছে চড়ছে না। এক সময় আস্তে আস্তে করে নবী পাকের সম্মুখে এসে আদবের সঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আহা, এসবগুলো কোথায় গেল? আদবের সঙ্গে চলা বলা আজ কোথায় গেল? হায় হায় হায়, ইস আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আবু বকর আমার, আমি নবী দেখেছিলাম আপনি যখন নামাজে নিয়ত করছিলেন ওই সময় আপনার চেহারাটা জেরুজালেমের মসজিদ আকসার দিকে ছিল, অথচ আমি নবী দেখলাম আপনি যখন নামাজ মাজা শেষ করলেন সালাম ফিরালেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর 28 পরে আছে কচি যে বাবা আবু বকর আপনি যখন নামাজটা শেষ করলেন আমি নবী দেখলাম তখন আপনি কাবামুখী আছেন। বাবা আবু বকর আমার, একবার কি বলবেন কে আপনাকে ঘুরতে বললো? কেন আপনি ঘুরে গেলেন? কেন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে বাইতুল্লাহ মুখী হয়ে গেলেন? ভালো করে শুনেলেন। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করবেন, আমি আবু বকর কিছুই জানি না, আমি দেখলাম আমার সম্মুখে আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন, আমার নবী পাক ঘুরে গিয়েছেন, হুজুর ঘুরে বাইতুল্লাহ কাবামুখী হয়ে গিয়েছেন। দেখা দেখি আমি আবু বকর সিদ্দিক ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না। আমি আবু বকর বুঝি, আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। হুজুর কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি আবু বকর কিছুই জানি না, আমার যা জানে আমার নবী জানে। হুজুর আমি আবু বকর বাইতুল মুকাদ্দাস বুঝি না, বাইতুল্লাহ বুঝি না, কোন দিকে কিবলা কোন দিকে কাবা আমি বুঝি না। আমি নবী, আমি আবু বকর বুঝি আমার নবী, আমার নবী, আমার নবী। আমি আবু বকর কাবা বুঝি না, কিবলা বুঝি না, পশ্চিম বুঝি না, পূরব বুঝি না, আকসা বুঝি না, মসজিদুল হারাম বুঝি না, আমি বুঝি আমার নবী যেদিকে আমি আবু বকর সেই দিকে। আপনি আমার হুজুর ঘুরে গিয়েছেন দেখে আমিও ঘুরে গিয়েছি, যা জানে আমার নবী জানে। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী মুস্কি হাসা মানে তো বিলকুল বিলকুল জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর মুস্কি হাসলেন, আল্লাহ পাক ওর দরবার থেকে হাসছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক ওর দরবার থেকে দেখছেন, আল্লাহ পাক তার দরবার থেকে শুনছেন। সামিউম বাসির। জিবরাইল আমিন ফেরেশতাকে ডাকছেন, ও ফেরেশতা জিবরাইল আমিন এদিকে এসো, বাবা দেখছো ফেরেশতা এদিকে এসো, যাও যাও মসজিদে কিবলাতাইনে মদিনার মসজিদের আলোচনা তোমরা শুধু শোনো না, আমার নবী সাহাবীরা শুধু শোনে না, আমি আল্লাহ নিজে শুনেছি। আমার নবী সাহাবীরা শুধু দেখে না, আমি আল্লাহ নিজে দেখেছি। ও জিবরাইল আমিন তুমি জলদি করে মদিনায় চলে যাও, মসজিদে কিবলাতাইনে গিয়ে আমার নবীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আবু বকর সিদ্দিক বলেছেন আমার নবী যেদিকে আমি আবু বকর সেই দিকে। হুজুর গো, তবে আল্লাহ কি বলেছেন একবার কি শুনবেন না? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও জিবরাইল যাও আমার হাবিবকে যে বলে দাও আমার আল্লাহ বলেছেন আমার হাবিব যেদিকে, আমার বন্ধু যেদিকে, আমার নবী যেদিকে, আমি আল্লাহ সেই দিকে। আমার আবু বকর আমার নবীর আবু বকর শুধু
একা নয়, আমি আল্লাহ। আবু বকর যেমন বলেছে আমি আল্লাহ তেমন বলে দিলাম, আমার হাবিব যেদিকে, আমার হাবিব যেদিকে, আমি আল্লাহ সেই দিকে। আল্লাহুম্মা কি দেবে কত দাও। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। এই সাহাবীদের ঈমানের ক্যাটাগরি বোঝাতে পারলো। আর ইনি একটা আমল করবে না, কতটা সহি তো বুখারী শরীফে আছে তো, কত কথা বলো দিন দেখে, কতটা কি তো সহি তো বুখারী শরীফে আছে তো, কি শরীফে, কি শরীফে, আর কত হাসবে বলে দেখে। একটা কি বলে মানার সই আছে না, আছে, ও বুখারী শরীফে আছে কিনা জিজ্ঞেস করছে। সে কে? ওই ওই থাক, ওই পর্যন্ত, অত সস্তা নয়। अगर हुजूर को मानना हो, कुरान को मानना हो, सुन्ना को मानना हो, मौला को मानना हो, तो साहबाए रसूल के तरह मान लेना। समझ में आई बात ना जी? সংক্ষেপ করছি বাবু, এই মানার জন্য বিশ্বের জমিনে মুসলমানেরা রাজ করেছিল, রাজ। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বের অর্ধেকের বেশি ইসলামের ছায়াতলে ছিল। সুবহানাল্লাহ কবে বলবেন? বর্তমান রোম, পারস্য, ইটালি, রোমের রাজধানী ইটালি, জান খবর নিয়ে দেখেন ইতিহাস, সব ইসলামের ছায়াতলে ছিল। আফসোস আমরা এত গুণধর, আমাদের গুণের জ্বালায় সব খেয়ে ব্যয় হয়ে গেল। হায় হায় হায়, কথা বুঝছেন না কি বলছি? হতে পারে না বাবা, হতে পারে না। তাই ছোট্ট ওয়াজ, নবীকে যদি মানতে হয় মানার মতো মানুন। কিরকম না, এটা নবীর সুন্নত। মেসওয়াক করা কি? এই জোরে বলেন মেসওয়াক করা কি? জোরে বলো ছেলেগুলো, মেসওয়াক করা সুন্নত নয়। কখন? শুধু রমজানকে, মাহিনাকে নিয়ে, তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ, ওয়াজ বোঝে না তো? হ্যাঁ, 12 महीना के लिए इन्हीं सुन्नत माने शुद्ध रोजा समय, शुद्ध ऐसी होना नहीं। अगर आधा देना हो तो 12 महीना भी आधा देना। दस्तरखान में खाना खाना दस्तरखान बोझेन ना अपनारा, दस्तरखाने बिछिए खाना खावा की সুন্নত নাই। কখন দস্তরখান বিছিয়ে থাকে, কখন কখন হুজুর আসে যখন, ঠিক না? বলছে হ্যাঁ, দস্তরখান একটা আছে, সে কোথায় আছে এখন টপ করে পাওয়া যাবে না। কি করে পাওয়া যাবে না? সে খুঁজ দিয়ে হবে, তার ঝাড়া মশা করতে হবে, তারপর লোকের সামনে দিতে হবে। কথা বুঝছেন না? ইনি শিখে রেখেছে কি না, কখন সেই ऐसे ही नहीं। ये सुन्नत हुजूर के लिए नहीं, बट सब मोमिनों के लिए, एक दिन के लिए नहीं, बट 12 महीना के लिए, हर हमेशा के लिए। समझ में आई बात ना जी? আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। হযরত ওমর ফারুক হুজুরের কথা যখন এসে গেল, একটু বলেই ফেলি। ওমর ফারুক হুজুর মিশরে মিটিং এ গেছেন, মিশরে উনি তো সেন্টার মদিনা শরীফের গভর্নর, সেন্ট্রাল মিশর স্টেট, একটা মিশরের স্টেট গভর্নরের নামটা শুনলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী। কত বলে না, যাই বাবু সেন্ট্রাল থেকে মিটিং এ গেছেন হযরত ওমর ফারুক ব্রাঞ্চে মিশরে। এখন ওমর ফারুক হুজুরের নাম শুনেছে বিদায় বহু লোক দেখেনি, হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা সবাই দেখেনি, নাম শুনেছে। কত বলে না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একবার ওনাকে দেখবো বলে মানুষের ভিড়াভিড়, মানুষের ভিড়াভিড়। ওমর ফারুককে একবার দেখবো, সারা বিশ্বের অর্ধেকের বেশি রাজ করছে। হ্যাঁ, না জানি লোকটা কেমন, ব্যক্তিটা কেমন, চল একবার দেখি। হিন্দু মুসলিম সব দেখতে এসেছে, মানুষের লোকে লোকারণ্য। যাই বাবু মিটিং করছে, মিটিং এর ফাঁকে এক সময় একটু টিফিন করবে বলে খিদে পেয়েছে, একটু টিফিন করবে। বাবা আমর ইবনুল আস স্টেট গভর্নর বলছে, বাবা একটু টিফিন করতে হবে, আর হচ্ছে না বাবা, চল একটু টিফিন করি। সে টিফিন কি কি ছিল সে কথা আর আমি যাচ্ছি না, ও লাইনটা বাদ।
চল তো টিফিন করতে বসে গেছে, দস্তরখান বিছিয়ে দেওয়া হয়েছে, হুজুর খাচ্ছেন, ওমর ফারুক হুজুর খাচ্ছেন, আর চতুর্দিকে গণ্যমান্য বরেরা, বিশিষ্ট জনেরা, বিশিষ্ট অতিথি বৃন্দেরা সব চতুর্দিকে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক হুজুর খাচ্ছেন, খাওয়া শুরু করেছেন। ভাই খানা খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, ভাত খেতে গেলে মুখে ওঠানোর সময় ভাতের দুটো একটা দানা মুখের ওখান থেকে ছিটিয়ে দস্তরখানে পড়ে না পড়ে না? একটু হ্যাঁ করিয়েন আপনারা, পড়ে না পড়ে না? দস্তরখানে ছিটিয়ে ছিটিয়ে দুটো একটা খাদ্যের দানা পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে হাজার হাজার মানুষ, বিশিষ্ট জনেরা আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশিষ্ট জনেরা আছেন। শুনছেন? হযরত ওমর ফারুক লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমর। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে কোন নবী হলে ওমর ফারুক হতো। হযরত ওমর ফারুক হুজুর খাদ্যের দানা ছিটিয়ে ছড়িয়ে দস্তরখানে পড়ার জন্য একবার দরুদ শরীফ পড়ে তো আল্লাহুম্মা। বুঝে একটা কথা বলা হয়নি, নুরুল্লাহ ভাই আসার কথা আছে না আমার পরে, উনি একটু পরে আসবেন, ওনার চাচতো ভাই ওয়াইস নাকি তাকে পাঠাবেন, একটু খবরটা করে দেন তো, আমার সব ভুলে গেছিলাম, একটু বলে দেন তো। ছেড়ে দেন আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুব মনোযোগ আমার দিকে, আমার দিকে। হযরত ওমর ফারুক হুজুর আমার দস্তরখানে ছিটিয়ে পড়া খাদ্যের দানা একটা একটা করে হুজুর উঠিয়ে উঠিয়ে খাচ্ছেন। শুনছেন? শুনছেন? যে দানাগুলো ছিটিয়ে পড়েছে উঠিয়ে উঠিয়ে খাচ্ছেন। চতুর্দিকে বিশিষ্ট জনেরা, গণ্যমান্য বরেরা, হাজার হাজার হিন্দু মুসলিম সবাই বিশিষ্ট জনেরা, মন্ত্রী সন্ত্রীর দলেরা, মিশরের স্টেট গভর্নর হযরত আমর ইবনুল আস খেয়েছে। হায় হায় খেয়েছে। উনি লজ্জিত হয়ে আস্তে আস্তে করে ওমর ফারুক হুজুরের পাশে বসে আস্তে আস্তে করে ওনার কানে কানে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, মিশরের জমিনে এটা সংস্কৃতি নয়, দস্তরখানে পড়ে যাওয়া খাদ্যের দানা উঠিয়ে খাওয়া মিশরের মানুষের কাছে বড় ছোট ব্যাপার, ছোট কাজ, ছোট পরিচয় দেয়। ইয়া হুজুর ক্ষমা করবেন, আমিরুল মুমিনিন বেয়াদবি ক্ষমা করবেন, মিশরের এটা কালচার নয়, সংস্কৃতি নয়, হুজুর দয়া করে খাদ্যের দানা উঠিয়ে খাবেন না, কেননা আপনাকে সবাই দূর থেকে ফলো করতে রয়েছে। শুনছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে ওনার চোখ দুখানা আঙ্গুরের দানার মতো লাল হয়ে গেল। আওয়াজ করে বলতে লাগলেন, কি বললে? ও আমর ইবনুল আস, কি বললে তুমি? ও আমর ইবনুল আস, রেখে দাও তোমার মিশরের সংস্কৃতি, মিশরের কৃষ্টি কালচার, মিশরের নিয়ম কানুন আদব আখলাক কায়দা কুল্লি, রেখে দাও তোমার মিশরের সংস্কৃতি। বাবা আমর ইবনুল আস, আমি ওমর আমার এই চর্ম চোখে দেখেছি আমার নবী নূর নবী ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে জোরে। নবী কামলিওয়ালা দস্তরখান থেকে উঠিয়ে উঠিয়ে খেতেন। আমার রাসূলুল্লাহর খাদ্যের দানা পড়ে গেলে নবী পাক উঠিয়ে উঠিয়ে খেতেন, অতএব এটা খাওয়া সুন্নাত। ও বাবা আমর ইবনুল আস, রেখে দাও তোমার মিশরের সংস্কৃতি, রেখে দাও মিশরের কৃষ্টি কালচার। আমি তোমার মিশরের কৃষ্টি কালচার বাঁচাতে গিয়ে লোকে আমাকে ফলো করছে বলে সেই কথা মনে করে আমি ওমর রাসূলুল্লাহর একটা সুন্নতকে খেলাফ করতে পারবো না। এতে করে তোমার মিশরের মানুষ আমাকে মানতে হয়, মানুক না হয় না মানুক, আমি ওমর জীবন দেব। নবী পাকের একটা সুন্নতকে আমি ওমর ভুলতে পারবো না। একটু জোরে হয় না? আর এনার নাকি মানে লেগেছে, বাপ বকেছে কচিরি, এনার কিসে লেগেছে? কিসে লেগেছে?
ওমর ফারুক হুজুর রেখে দাও তোমার সংস্কৃতি মিশরের কৃষ্টি কালচার। চর্মচক্ষে দেখেছি রাসূলুল্লাহকে উঠিয়ে উঠিয়ে খেতে, এটা সুন্নাতে নববী। একটা সুন্নাত মিন্স 70 রাকাত নফল নামাজের সওয়াব। জোরে বলবেন না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। और जोरे बोले मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। अल्लाहुम्मा पढ़े सल्ले अला। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমি ইউনুস কি বলতে চাইছি আপনাদের বুঝতে অসুবিধা নেই। সংক্ষেপ বাবু, নবী পাকের সুন্নাতকে মূল্য দিন। কি হবে? কসম আল্লাহর, রাসূলুল্লাহ টোটাল জিন্দেগি সুন্নাতগুলা সব বিজ্ঞান ভিত্তিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? স্বাস্থ্যসম্মত, যুক্তিযুক্ত, যুক্তিসম্মত। কথা বোঝেন না? বোঝেন না? তাই বিশ্ব মুসলিম শিখবে কার থেকে? সে শুরুতে বলেছিল, মনে আছে? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। तमाम দুনিয়ার মুসলমান নবীকে ফলো করে যদি চলে, এরা যেমন দুনিয়ায় হেনস্থা হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, বেইজ্জতি হবে না, তেমন আখিরাতেও এরা জাহান্নামী হবে না। হাতটা জোর করে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন, নবীওয়ালা জীবন গঠন করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন, আর জোরে বলেন। হাতটা জোর করে বলে গেলাম, ফিরে আসুন। আমার রাসূলুল্লাহ আর দাঁড়াতে পাচ্ছেন না, ভালো করে বসতেও পাচ্ছেন না, কথাও ভালো করে বলতে পাচ্ছেন না। এমন সময়ও পর্যন্ত আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, ও বিবি আয়েশা আমার ওযুর পানিটা দাও। জোরে বলেন, জোরে বলেন। আমার ওযুর পানিটা দাও, আমি নবী ওযু করব। মেসওয়াকটা দাও। আমার রাসূলুল্লাহ মেসওয়াক চিবাতে পারবেন না বলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও বিবি আয়েশা তুমি মেসওয়াকটা চিবিয়ে দাও। মাম্মা জান চিবিয়ে দিলেন, রাসূলুল্লাহ মেসওয়াক করলেন, ওযু করলেন, দাঁড়াতে গেলেন, দাঁড়াতে পারলেন না, ঘাড় কাত হয়ে পড়ে গেলেন। ধরাধরি করে হুজুরকে নিয়ে যাওয়া হলো, সেবা শুশ্রূষা করা হলো। অল্প সময়ের মধ্যে নবী পাক হুঁশ প্রাপ্ত হলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই না হুঁশ প্রাপ্ত হওয়া, আল্লাহ নবী আবার বললেন, ও বিবি আয়েশা আমার ওযুর পানিটা দাও। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? সবাই মিলে বলছেন নারে তাকবীর। এই কথা বোঝেন না? বোঝেন না? যেই হুঁশ প্রাপ্ত হয়েছেন, নবী পাকের প্রথম বাণী, ও আয়েশা আমার ওযুর পানিটা দাও। আম্মা জান ওযুর পানি দিলেন, রাসূলুল্লাহ ওযু করলেন, দাঁড়াতে গেলেন, আবার দাঁড়াতে পারলেন না, ঘাড় কাত হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। অল্প সময়ের মধ্যে সেবা শুশ্রূষা, আল্লাহ পাকের রহম, আমার নবী পাক হুঁশ প্রাপ্ত হলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনবারের মাথায় আমার নবী পাক যখন হুঁশ প্রাপ্ত হলেন, উনি প্রথম কথা বলেছিলেন, ও বিবি আয়েশা আমার ওযুর পানিটা দাও। আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলুন তো? তাই জোরে আসতে করছেন কেন? এই ছেলেরা একটা ওয়াজ করে করছে, একটা ওয়াজ শুন। এই তোমরা কি জানো আমার আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই? এটা কি জানো ছেলেরা? তোমরা বোঝেন না কথা? আমার কথা বলছে, আমার ঠকারও বাকি নেই। আর আর কি বললো?
জেতারও বাকি নেই কচি। সুবহানাল্লাহ বললেও চলবে, না বললেও চলবে, আসতে বললেও চলবে, মাঝারি বললেও চলবে, না বললেও চলবে। একটু বলে দেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার ঠকারও বাকি নেই। আপনি আসতে বলে কাকে ঠকালেন? দেখুন হুজুর, কি আমাকে ঠকালেন? কাকে ঠকালেন? হ্যাঁ, কাকে? আমাকে? কথা বুঝছেন? জি, আপনাদের নেক দোয়া। যাদের কথা বলি আলফাল পুরো জানার কথাই বলি, কোরআন সুন্নাহর কথা বলি। আর ইনি ওযু করছে কবে? রাসূলুল্লাহ মুশফিরাত তোলেন, ওযুর পানি, ফের ওযুর পানি, ফের ওযুর পানি। ইনি ওযু করছে কবে? কেউ শুক্রবারে একদিন। আরে সর্বনাশ! কেউ আছে বছরে? না, সব বলা যাবে না, সব খোলাখুলি বললে আমার দাওয়াত শেষ করে দেবে। হ্যাঁ, আমি বুঝি। অনেকে মাঝে মধ্যে যখন সময় পায় তখন কেউ বেইবাড়ি গলি লাগে। আরে সে ওযুর স্টাইল কি! বাপ রে বাপ! কলে ভিড় বলে পাপ ধোয়াটা সুযোগ পাচ্ছে না, মুখ ধোয়া, আগে পাটা ঢুকে ধুয়ে রেখে তাড়াতাড়ি কর। আরে সর্বনাশ! ऐसे होना नहीं। আপনি জানেন রাসূলুল্লাহ নিজে বলেছেন, হুজুর নিজে করতেন ওযু অবস্থায় শুয়ে যাওয়া সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুন্নাতটা শুধু নবী পাক নামাজের মধ্যে রাখেন। আমরা কিছু ভাই ইসলামটাকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন। ক্ষমার নাম ইসলাম, দয়ার নাম ইসলাম, মায়ার নাম ইসলাম, ভালোবাসার নাম ইসলাম। জান কিতাব খুলে দেখেন গিয়ে অমুসলিম, মুশরিক, কাফের, বেদিন, বেঈমানদের প্রতি রাসূলুল্লাহর ব্যবহার। মসজিদ নববী শরীফে নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে। হ্যাঁ, আরে বদমাইশ! ইনি ইচ্ছা করে মসজিদের বারান্দায় গিয়ে পেটা পিটতে। রাসূলুল্লাহ আছেন, তবে আছেন একটা ব্যক্তি আছেন, হযরত ওমর ফারুক। ওমর ফারুক হুজুর বলছে, আচ্ছা এই যে যন্ত্র যদি এখন কাজে না লাগে কখন লাগাবো বলো দিন দেখি? রাসূলুল্লাহর হুকুমের বাইরে তো কিছু করা যাবে না। হুজুর ওমর কথা বলে, উনি চাচ্ছে হুজুর একটুখানি যদি ইশারা দেয় ওই পুরো এক কপ লাগবে না, বুঝলেন না কথা? হ্যাঁ, ওমর! ইসলামে পবিত্রতার রাস্তা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওমরে ফারুক আমার, ও বাবা ওমর, ওকে পেশাবটা ফিরতে দাও, বাধা দিও না বাবা, শারীরিক ক্ষতি হবে। বাবা ওমর মনে রেখো, ইসলাম এমন একটা ধর্ম পবিত্রতার শিক্ষা দেয়। পেশাব ধুয়ে ফেলবে, তিনবার পানি দিয়ে ধুয়ে নিলে জায়গা পবিত্র হয়ে যাবে, ওকে ক্ষতি করা চলবে না। ইসলাম কষ্ট দিতে জানে না। আল্লাহ পাক আমাকে দারোগা করে পাঠায় না, প্রশাসক করে পাঠায় না, বাট আমাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা বলেন রাহমাতাল লিল আলামিন, 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 সারে জাহাं के लिए, सबों के लिए, सबके के लिए रहमत आला भी किया जाता है। আমি নবী হলাম সকলের জন্য রহমত আলা। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি নবী, আমার কাছে কে ইহুদি, কে নাসারা, কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বড়ওয়ালা, কে মুড়ি মজদুর, কে দিন মজুর, কে ক্ষেত মজুর, কে লেবার, কে জমিদার, কে সাদা, কে কালা, কে আমির, কে ফকির, কে জমিদার, কে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুড়ি মজদুর, দিন মজুর, আমি নবী কিছুই বুঝি না। আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন, সারে জাহাঁ কে লিয়ে। বর্তমান পৃথিবীতে কিছু কম বেশি 800 কোটি মানুষের বসবাস। ইহুদি, নাসারা, হিন্দু, মুসলিম মিলে টোটাল 800 কোটির জন্য আমার নবী হচ্ছেন রহমত। আর অন্যদের কথা বলছি না, হাজার হাজার মখলুকাত বাদ, কেবল মানুষের হিসাবটা বলে গেলাম। এই টোটাল 800 কোটির জন্য আমার নবী হচ্ছেন রহমত। যদি মানুষের হিসাবটা করেন, বাবা আমি নবী কেবল তোমাদের, আমি নবী সকলের জন্য প্রেরিত হয়েছি, ওকে পেশাবটা ফিরতে দাও, ওকে কষ্ট দেওয়া যাবে না। পেশাব ফেরা হয়ে গেল, নবী পাক ডেকে বললেন, বাবা ছেলে, এটা মসজিদ বলে কথা, শুধু মসজিদ বলে বলবো না, মন্দির, গির্জা, গুরুদুয়ারা, এমনি করে যা সব আছে, এই সমস্ত জায়গায় মানুষরা এসে জানের শান্তি পায়, আত্মা শুদ্ধি করে। বাবা এই সমস্ত জায়গাগুলা পবিত্র রাখতে হয়। বাবা এমন করবে না, খবরদার আর কোনোদিন যেন এমন করবে না। ওমর ফারুক হুজুর আছেন, বড় বড় সাহাবীরা আছেন, সকলে ওমর ফারুক হুজুর আছেন, সেই জিনিস আছে। ও ভেবেছিল আজ আমি শেষ শেষ শেষ, বলে না শেষ,
অথচ রাসূলুল্লাহ বললেন বাবা যাও, এমনটা করতে নাই। ওকে মিষ্ট ভাষা দিয়ে যখন বিদায় দিলেন, ও কিছুটা হেঁটে যায়, চিন্তা করে ইসলাম অবশ্যই সত্য ধর্ম, অন্যথায় আমি তো একা, হাজার হাজার মুসলমানের মাঝে ছিলাম, আমি একা, আমাকে টুকরো টুকরো করে ফেলতে পারত, অথচ আমাকে এতটুকু কোনো কষ্ট দিল না, কথায়ও কষ্ট দিল না। অতএব আর দেরি নয়, বিলম্ব নয়, আমি এখনই ফিরে গিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে, নবী পাকের হাতে হাত রেখে আমি ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই হতা হ্যায় মেরা ইসলাম, এই হতা হ্যায় আখলাকে পয়গম্বরি। জোরে বলবেন না? জোরে বলবেন না? এমনি করে করে আপনার মা বাপের 10 রাত ধরে টুকটুক করে বললেও ইনশাআল্লাহ হয়তো বলতে পারবো। জি আরিনি আরে সর্বনাশ, মোবাইল খুলে দেখেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার যুগ, দুই পক্ষ মেরেছে মুসলমান আর আর মরেছে। কাল ঝগড়া করলো, তোমার কোন কথা বলবে, যা বলে হুজুর বলতো, বলি লোক ঝগড়া করবে, মেরেছে মুসলমান আর কি যেন একটা বলছিল, মরেছে, ওই 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 বোঝেন না কথা। লেকিন ऐसी होना नहीं, এই ইসলাম রাসূলুল্লাহ রেখে যান না, এই ইসলাম মদিনার ইসলাম নয়, আমাকে ক্ষমা করবেন, মদিনার ইসলামের নূর আছে, এই ইসলাম রাসূলুল্লাহ রেখে যাননি। কবিতায় তার পরিভাষায় বলেছেন, मेरी घर में आग लगी है, मेरी घर की चिराग से, मेरी घर में आग लगी है, मेरी घर की चिराग से, मेरी घर में आग लगी है, मेरे अपने चिराग से। আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরের বাতির দ্বারা, আফসোসটা বলবো কোথায়? গাজায় গণকবর হয়, গাজা গাজা সেই সেই সিরিয়া, গাজা ফিলিস্তিন, গাজায় গণকবর হয়। আর এদিকে কটা মুসলিম দেশ বলছিল, 56-57টা মুসলিম দেশ আরো আছে, এনারা সবাই টি টেবিল, টি টেবিল, টি 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 টেবিল, 5 টাকা চা না, टी टेबिले बसे मौज किया जाता है, ऐसी होना नहीं। ये इस्लाम मदीनार इस्लाम होते पारे ना, ये इस्लाम मदीनार इस्लाम होते पारे ना, এই ইসলাম রাসূলুল্লাহর ইসলাম হতে পারে না, আল্লাহর ইসলাম হতে পারে না। আল্লাহর ইসলামের ক্যাটাগরি আছে, আল্লাহর ইসলামের ক্যাটাগরি হিন্দু মুসলিম মানে না, সকলের সঙ্গে হৃদ্যতা ভালোবাসার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, সকলকে ক্ষমা করতে শেখে, মায়া দেখাতে শেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, হাজার হাজার মানুষ। আপনারা কলকাতা জানতেন না? এটা কলকাতার মধ্যে না, জাগে যাবে কলকাতায়, কলকাতায় হাজার হাজার মানুষ না। মদিনাতুল মানে বড় শহর, আমি আগে পরে সব বাদ, 2 ঘন্টার জলসা আমি 5 মিনিটে করে ফেলবো, জানা কথা বলে দিয়ে যা। হাজার হাজার হিন্দু মুসলিম বেটা ছেলে মেয়ে ছেলে সেখানে গিজ গিজ করছে। রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববী শরীফ শহরের বিছখানে দরবার করছেন এক বৃহস্পতিবার সকালে, বাদা সালাতিল গাদাতে, ফজরের নামাজের পরে। কালক্রমে সেদিন শ্রোতা হিসেবে ছিলেন মদিনার মায়েরা, বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ দেখা গেল, আমি আগে পরে সব বাদ একদিন ভালো করে শোনাবো, একজন বুড়ি মা লাঠি ভর করে টুকটুক টুকটুক করে হাঁটে, মাজাটা কুঁজো হয়ে এসেছে, রাস্তা দিয়ে চলা ছেলেদেরকে কি যেন জিজ্ঞাসা করে, আর রাস্তার প্রতীকেরা সবাই রাসূলুল্লাহ দেখছেন, হুজুর দেখছেন যে আমার দরবারের দিকে সবাই দেখাতে লাগে, ওই দেখা যায় আল্লাহর হাবিবের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার দরবার থেকে ফলো করছেন, বারবার বারবার দেখছেন। ওই মা বুড়ি মা কি যেন জিজ্ঞাসা করে রাস্তার ছেলেদের, রাস্তার পথিকদের, পথের পথিকদের, আর পথিকেরা সবাই আমি নবী আমার দরবারের দিকে দেখিয়ে দেন। কি ব্যাপার, একবার যাই দেখে আসি। বুঝেন, রাসূলুল্লাহ ওয়াজ করছেন, ওয়াজের মাহফিল স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। ও মেয়েরা, কিছুক্ষণ ওয়াজ বন্ধ, তোমরা বসো, আমাকে একবার ওই পথে ওই মাটাকে একবার দেখতে দাও, তোমরা বসে যাও। আগে পরের কথাগুলো বলবো না। আহা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা গেলেন, আস্তে আস্তে করে কাছাকাছি হলেন। মুসলমান নবী পাক
হুজুর আমার একবার দেখেন, দুবার দেখেন, কয়েকবার দেখার পরে হুজুর চিনতে পেরে গেলেন ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমার তায়েব। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ জি 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 এক্ষুনি নারে তাকবীর। হুজুর কিবলা, হুজুর কিবলা দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আলা হযরত হুজুর কিবলা, হুজুর কিবলা। নারে তাকবীর। মুক্তাসার করলাম, আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো। আল্লাহ বলেন আবার বলবো। আমার হুজুর এসেছেন, আমার পীরের আওলাদেরা তশরিফ রেখেছেন, আওলাদ গণেরা, হুজুর কিবলা গণেরা এসেছেন। সবাই আদবের সঙ্গে একটু দাঁড়িয়ে যাই।